বিবেকানন্দ ব্রাইট ফিউচার একাডেমির আজকের নিবেদন পাস্ট ইনডেফিনাইট টেন্স ও ফিউচার ইনডেফিনাইট টেন্স, অর্থাৎ সিম্পল পাস্ট এবং সিম্পল ফিউচার। আমরা এর আগে সিম্পল প্রেজেন্টের আলোচনা করেছিলাম। আজকে পাস্ট ইনডেফিনাইট টেন্স সম্পর্কে বলবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে এবং লাইকও করবে। তবে আজকে শুরু করছি পাস্ট ইনডেফিনাইট টেন্স। আমরা পাস্ট ইনডেফিনাইট টেন্স বলার আগে পাস্ট ইনডেফিনাইট টেন্স কাকে বলে, ডেফিনেশনটা কি, কোনটা থাকলে বুঝবো যে এটা পাস্ট ইনডেফিনাইট টেন্স। পাস্ট ইনডেফিনাইট টেন্স হলো অতীতকালে কোনো কাজ হইয়া গিয়াছে বা হইত বা তাহার ফল বর্তমানে আর নাই। অর্থাৎ কি, কোনো একটা কাজ অতীতকালে হয়ে গিয়েছিল, তার ফলটা আর বর্তমান নেই। অর্থাৎ ছিল, কাজটা হইয়াছিল, যাইয়াছিল, খাইয়াছিল, মারিয়াছিল, কাটিয়াছিল, হাসিয়াছিল, ছিল ছিল ছিল, এরূপ বোঝায়। যেমন কি বললাম, অতীতকালে কোনো কাজ হইয়া গিয়াছে বা হইত বা তাহার ফল বর্তমানে আর নাই, এইরূপ বুঝাইলে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাহাকে পাস্ট ইনডেফিনাইট টেন্স বলে। যেমন আমি বাড়ি গিয়েছিলাম, আই ওয়েন্ট হোম, গিয়েছিলাম, ছিলাম। সে একটি বাঘ মারিয়াছিল, হি কিল্ড এ টাইগার। বিমল প্রত্যহ সকালে বেড়াইতো, বিমল ওয়াকড এভরি মর্নিং, অথবা বিমল ইউজ টু ওয়াক এভরি মর্নিং। অর্থাৎ গঠন প্রণালীর দিক থেকে কি বলবো, এই টেন্সের সাবজেক্ট বা কর্তার পরে মূল ভার্বের অতীত রূপ পাস্ট ফর্ম ব্যবহৃত হয়। যেমন গো ভার্বের অতীত রূপ হচ্ছে ওয়েন্ট। বাংলায় রূপ কি থাকলে একটা বাংলা দেখে বুঝবো যে এটা পাস্ট টেন্স করতে হবে, মানে সিম্পল পাস্ট করতে হবে। করিয়াছিলাম, করিয়াছিল, করিয়াছিল, করিত অর্থাৎ ক্রিয়া শেষে ইয়া ছিলাম, ইয়া ছিল, ইত, যাইত, খাইত, পড়িত, মারিত, কাটিত, দেখিয়াছিল, খাইয়াছিল, পড়িয়াছিল, ছিল ছিল ছিল, এই রূপ বুঝাইলে ভার্বের রূপের পাস্ট টেন্স হয়। পাস্ট টেন্সে আমরা এরকমভাবে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং ডাব্লিউএইচ ওয়ার্ড এগুলো দিয়েও বলতে পারি এরকম। যেমন যদি বলি মধু কলিকাতায় গিয়েছিল, মধু ওয়েন্ট টু কলকাতা। মধু গিয়েছিল, মধু ওয়েন্ট, অর্থাৎ গো ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ দ্বিতীয় ফর্মটা বসবে, মধু ওয়েন্ট টু কলকাতা। মধু কলিকাতায় গিয়েছিল না, মধু ডিড নট গো টু কলকাতা। মধু ওয়েন্ট নট গো টু কলকাতা এরকম হবে না, মধু ডিড নট গো। পাস্ট টেন্স হলে প্রেজেন্ট টেন্সের ডু নট হচ্ছিল, পাস্ট টেন্সের ডিড নট। মধু কলিকাতায় গিয়েছিল না, মধু ডিড নট গো টু কলকাতা। মধু কি কলিকাতায় গিয়েছিল, ডিড মধু গো টু কলকাতা। মধু কি কলিকাতায় গিয়েছিল না, ডিড নট মধু গো টু কলকাতা। যেমন সে কলিকাতায় গিয়েছিল, হি ওয়েন্ট টু কলকাতা। সে কি কলিকাতায় গিয়েছিল, ডিডি গো টু কলকাতা। অর্থাৎ ডিডি ওয়েন্ট হবে না, দিদি গো, দিদি, দিদি, দিদি গো কেমন আছো গো, ডিডি গো হয়, ডিডি ওয়েন্ট হয় না। এগুলো আমাদের মনে রাখার জন্য আমরা এইভাবে হাসির ছলে বলছি, দিদি গো কেমন আছো গো। অর্থাৎ ডিডি গো হয়, ডিডি প্লে হয়। সে কি খেলেছিল, ডিডি প্লে। সে কি খেয়েছিল, ডিডি ইট। অর্থাৎ ডিড বসলে পরের ভার্বটা কি হবে, প্রেজেন্ট ফর্ম বসবে। তেমনি তাহারা গান গাইয়াছিল, দে স্যাং এ সং। তাহারা গান গাইয়াছিল না, দে ডিড নট সিং এ সং। সে কি খেলা করিয়াছিল, ডিডি প্লে, ডিডি প্লে। সে কি গতকাল বাড়ি আসে নাই, ডিডি নট কাম হোম ইয়েস্টারডে। বালকেরা কি গতকাল পড়া শেখে নাই, ডিড নট দি বয়েজ লার্ন দেয়ার লেসন্স ইয়েস্টারডে। অর্থাৎ এখানে কি ডিড নট নেগেটিভ করতে গেলে ডিড নট, আর ইন্টারোগেটিভ করার জন্য ডিডটা আগে চলে আসবে। এবার একে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড করি, যেমন সে গিয়েছিল, হি ওয়েন্ট টু কলকাতা। সে কলকাতা গিয়েছিল। সে কি কলিকাতায় গিয়েছিল, ডিডি গো টু কলকাতা।
কখন সে কলিকাতায় গিয়েছিল, হোয়েন ডিড হি গো টু কলকাতা, কেমনভাবে সে কলিকাতায় গিয়েছিল, হাউ ডিড হি গো টু কলকাতা। তার উত্তরে হয়তো বলছি হি ওয়েন্ট টু কলকাতা বাই বাস, তাহলে সে কি গিয়েছিল, ডিড হি গো, সে কিভাবে গিয়েছিল, হাউ ডিড হি গো টু কলকাতা, তখন আর বাই বাসটা বলবো না। অর্থাৎ সাধারণ ইন্টারোগেটিভ প্রথমে করে নিতে হবে, তার আগে ডাব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে দিতে হবে, তাহলেই ডাব্লিউএইচ ওয়ার্ডের গঠনটাও হয়ে যাবে। সে গিয়েছিল, হি ওয়েন্ট, সে গিয়েছিল, ডিড হি গো, সে কিভাবে গিয়েছিল, হাউ ডিড হি গো, কেন গিয়েছিল, হোয়াই ডিড হি গো, কিভাবে গিয়েছিল, হাউ ডিড হি গো, এইভাবে আমরা বলতে পারি। এছাড়াও বি ভার্বের পাস্ট ফর্ম, হ্যাঁ, সেটা পাস্ট ইনডেফিনাইট টেন্স হবে বা সিম্পল ইনডেফিনাইট হবে। যেমন আমি ছিলাম, আমরা ছিলাম, তুমি ছিলে, তোমরা ছিলে, সে ছিল, তাহারা ছিল। আই ওয়াজ, উই ওয়ার, ইউ ওয়ার, ইউ ওয়ার, হি ওয়াজ, দে ওয়ার। অর্থাৎ ছিলাম 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 ছিলাম। I was, we were, you were, you were, he was, they were. তিনি ছিলেন, he was, তিনি বা আপনি বা আপনারা ছিলেন, you were. আমি সুখী ছিলাম, I was happy, এটা হলো অ্যাফার্মেটিভ। নেগেটিভ করলে কী হবে, আমি সুখী ছিলাম না, I was not happy. আমি কি সুখী ছিলাম, was I happy. এবার কেন আমি সুখী ছিলাম, why was I happy. কখন সুখী ছিলাম, when was I happy. তুমি সুস্থ ছিলে, ইউ ওয়ার ওয়েল, তুমি সুস্থ ছিলে না, ইউ ওয়ার নট ওয়েল, তুমি কি সুস্থ ছিলে, ওয়ার ইউ ওয়েল। অর্থাৎ বি ভার্বের ক্ষেত্রে বি ভার্বের পর নেগেটিভ করার জন্য বি ভার্বের পর নট বসবে, আর ইন্টারগেটিভ করার জন্য বি ভার্বটা আগে চলে আসবে। বি ভার্ব, হ্যাভ ভার্বস আর মোডালস ছাড়া অন্য ভার্ব দিয়ে নেগেটিভ করার জন্য সেখানে ডিড নট হবে, আর ইন্টারোগেটিভ করেন যে ডিডটা আগে চলে আসবে। কি বললাম, বি ভার্ব, হ্যাভ ভার্বস এবং মোডালস দিয়ে নেগেটিভ করার জন্য বি ভার্বস, হ্যাভ ভার্বস বা মোডালসের পর নট বসবে, এবং ইন্টারোগেটিভ করার জন্য বি ভার্বস, হ্যাভ ভার্বস বা মোডালসটা আগে চলে আসবে। কিন্তু বি ভার্বস, হ্যাভ ভার্বস আর মোডালস ছাড়া অন্য ভার্ব দিয়ে নেগেটিভ করার জন্য কি করতে হবে, ডিড নট, এবং ইন্টারোগেটিভ করার জন্য ডিডটা আগে চলে আসবে। তাকে আবার ডাব্লিউএইচ ওয়ার্ড করার জন্য কি করতে হবে, ডাব্লিউএইচ ওয়ার্ডটা তার আগে বসিয়ে দিতে হবে। এখানে আমরা কয়েকটি এক্সেপশনাল কেস বা ব্যতিক্রমী ঘটনার কথা বলবো। যেমন আমরা যদি এইভাবে বলি, সে গতকাল বাড়ি আসিয়াছে, এটা কি, হি হ্যাজ কাম হোম ইয়েস্টারডে, এরকম হওয়া উচিত না, এরম হবে না। যদিও এটা বাংলায় শুনতে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো গঠন, কিন্তু এখানে হবে অতীতকাল যেহেতু উল্লেখ আছে, সেখানে হবে হি কেম হোম ইয়েস্টারডে, হি কেম হোম ইয়েস্টারডে। আবার অতীতের অভ্যাসগত কিছু ক্রিয়া বোঝানোর জন্য সে প্রত্যহ সকালে চা খাইত, হি ইউজ টু টেক টি এভরি মর্নিং, সে প্রত্যহ গীতা পাঠ করিত, হি ইউজ টু রিড দ্য গীতা এভরি ডে। আমি মাঝে মাঝে সকালে বেড়াইতাম, আই উড সামটাইমস ওয়াক ইন দ্য মর্নিং। এইভাবে আমরা করতে পারি। শুধু ভার্বের পাস্ট টেন্সের এইরূপ করিয়া এইরূপ সেন্টেন্স গঠন করা যায়, যেমন আই ওয়াকড এভরি মর্নিং। শুধু ভার্বের পাস্ট টেন্স করিয়াও এইরূপ টেন্স গঠন করা যায়, যেমন আই ওয়াকড এভরি মর্নিং, আই ওয়াকড এভরি মর্নিং। এখানে আমরা পাস্ট টেন্স সম্পর্কে শেষ করলাম। এরপর আমরা ফিউচার ইনডেফিনাইট টেন্স সম্পর্কে বলবো। ফিউচার ইনডেফিনাইট টেন্স, ফিউচার ইনডেফিনাইট টেন্স সম্পর্কে আমরা এভাবে বলবো। এখানেও বলবো ফিউচার ইনডেফিনাইট টেন্স বলতে গেলে ফিউচার ইনডেফিনাইট টেন্স কাকে বলে, কোনো কাজ ভবিষ্যৎকালে সম্পন্ন হইবে, অর্থাৎ সাধারণ ভবিষ্যৎ বুঝাইলে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে ফিউচার ইনডেফিনাইট টেন্স বলে। অর্থাৎ যাইব, খাইব, পড়িব, মারিব, কাটিব, হাসিব, ব বে কথাটা থাকলেই ফিউচার ইনডেফিনাইট টেন্স হয়। যেমন আমি বাড়ি যাইব, আই শ্যাল গো হোম, সে কাজটি করিবে, হি উইল ডু দি ওয়ার্ক,
তাহারা নদীর ধারে বেড়াইবে। দে উইল ওয়াক বাই দি রিভার সাইড। আমরা মাঠে খেলা করিব। উই শ্যাল প্লে ইন দি ফিল্ড। বাংলায় অর্থাৎ বাংলায় রূপটা কিরম থাকবে? যাইব, খাইব, পড়িব, মারিব, কাটিব, হাসিব, ব বে এরম থাকবে। ফিউচার ইনডেফিনিট টেন্সের গঠনটা কি? সাবজেক্ট বা কর্তার পরে মূল ভার্বের পূর্বে পার্সনসের শ্যাল বা উইল বসে। অর্থাৎ আই আর উই এর ক্ষেত্রে শ্যাল বসে, বাকি সবার ক্ষেত্রে উইল বসে। আই আর উই এর ক্ষেত্রে শ্যাল বসে, বাকি সবার ক্ষেত্রে উইল বসে। এটার আবার ব্যতিক্রমী ব্যাপার আছে। যেমন শ্যাল বা উইলের ব্যবহারের একটু বিশেষ নিয়ম আছে। যেমন যদি প্রতিজ্ঞা বোঝায়, প্রমিস, দৃঢ় সংকল্প, ডিটারমিনেশন, আদেশ, কমেন্ট, উপদেশ, অ্যাডভাইস, ভীতি প্রদর্শন প্রভৃতি প্রকাশ করতে ফার্স্ট পার্সনে উইল এবং সেকেন্ড ও থার্ড পার্সনে শ্যাল হয়। উল্টো নিয়মটা হবে, সাধারণভাবে আই আর উইতে শ্যাল হয়, বাকি সবাইতে উইল হয়। কিন্তু এই জোর দিয়ে বোঝানো, ভয় দেখানো বোঝানো, প্রভৃতি বোঝানোর জন্য কি করতে হবে? উল্টো নিয়মটা ব্যবহার করতে হবে। যেমন আমি গরিবদিকে সাহায্য করিব, গরিবদেরকে সাহায্য করিব। আই শ্যাল হয় আয়েতে, কিন্তু এখানে হবে আই উইল হেল্প দি পুয়ার। আমি বললাম আমি যাবই, হ্যাঁ, মা সন্ধেবেলা বাইরে যেতে বারণ করছে, না আমি যাবই, তাহলে তখন বলতে হবে আই উইল গো, আমি যাবই, আমি কাজটা করবই, আই উইল ডু দি ওয়ার্ক। আমরা আত্মসমর্পণ করিব না, উইল নট সারেন্ডার। আমরা তাহাকে শাস্তি দিবই, উইল পানিশ হিম। এরকমভাবে আমরা বলতে পারি। তেমনি এ কথার ক্ষেত্রে সেকেন্ড পার্সন থার্ড পার্সনে সেখানে উইল না হয়ে শ্যাল হবে। যেমন তুমি সদা সত্য কথা বলবে, ইউ শ্যাল অলওয়েজ স্পিক দি ট্রুথ। তোমরা কখনো মিথ্যা কথা বলবে না, ইউ শ্যাল নেভার টেল এ লাই। তাহাকে শাস্তি দেয়া হইবে, হি শ্যাল বি পানিশড। আগামী শনিবার স্কুল বন্ধ থাকবে, দি স্কুল শ্যাল রিমেন ক্লোজড অন সানডে, অন স্যাটারডে নেক্সট। দি আগামী শনিবার স্কুল বন্ধ থাকিবে, দি স্কুল শ্যাল রিমেন ক্লোজড অন স্যাটারডে নেক্সট। এইভাবে আমরা ফিউচার ইনডেফিনাইট টেন্সের প্রয়োগগুলো করতে পারি। আবার আমরা যদি চারটে করে ফর্ম নিয়ে বলি, তাহলে এরকম হবে, আমি আগামীকাল বাড়ি যাইব, আই শ্যাল গো হোম টুমরো। আমি আগামীকাল বাড়ি যাইব না, আই শ্যাল নট গো হোম টুমরো। আমি কি বাড়ি যাইব, শ্যাল আই গো হোম। এবার যদি বলি কেন আমি বাড়ি যাইব, হোয়াই শ্যাল আই গো হোম। কখন আমি বাড়ি যাইব, হোয়েন শ্যাল আই গো হোম। কিভাবে আমি বাড়ি যাইব, হাউ শ্যাল আই গো হোম। আমরা কি আগামীকাল খেলা করিব, শ্যাল উই প্লে টুমরো। কেন আমরা আগামীকাল খেলা করিব, হোয়াই শ্যাল উই প্লে টুমরো। হোয়াই শ্যাল উই প্লে টুমরো। তোমরা কি আজ স্কুলে যাইবে, শ্যাল ইউ গো টু স্কুল টুডে। তাহারা কি এখানে আসিবে, উইল দে কাম হিয়ার। কমলা কি আগামীকাল এখানে আসিবে না, উইল নট কমলা কাম হিয়ার টুমরো। তাহলে এইভাবে আমরা পাস্ট ইনডেফিনাইট টেন্সগুলো বলতে পারি। যেমন আমি কি আপনার সঙ্গে কলিকাতায় যাইব, শ্যাল আই গো টু কলকাতা উইথ ইউ। আপনি কি কলমটি কিনিবেন, উইল ইউ বাই দিস পেন। সে কি আপনার জন্য ডাক্তার ডাকিবে, শ্যাল ই কল ইন এ ডক্টর ফর ইউ। এইভাবে আমরা অজস্র উদাহরণ বলতে পারি। তাহলে আমরা কি শিখলাম আজকে? প্রেজেন্ট ইনডেফিনাইট আগেই আমরা সম্পর্কে বলেছি, এর ভিডিও আমরা আগেই করেছি। তোমরা জানতে চাইলে সার্চ করে দেখে নেবে, বিবেকানন্দ ব্রাইট ফিউচার একাডেমির সার্চ করলেই পেয়ে যাবে। আর আজকে আমরা করলাম পাস্ট ইনডেফিনাইট আর ফিউচার ইনডেফিনাইট, অর্থাৎ সিম্পল পাস্ট বা নিত্য অতীত। অর্থাৎ কি বললাম, যেমন আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি গিয়েছিলাম না, আই ডিড নট গো। আমি কি গিয়েছিলাম, ডিড আই গো।
কখন গিয়েছিলাম, হোয়েন ডিড আই গো। তেমনি ফিউচারে এটা করলে কি হবে, আমি যাইব, আই শ্যাল গো। আমি যাইব না, আই শ্যাল নট গো। আমি কি যাইব, শ্যাল আই গো। এইভাবে আমরা কখন যাইব, হোয়েন শ্যাল আই গো। এইভাবে আমরা এটা করতে পারি। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে বা যদি কোনো কিছু জানার ইচ্ছে হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।